সম্পর্কে আমরা অনেক ইতিহাস জানি, অনেক ইতিহাস আমরা বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে শুনি। কিন্তু পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে সর্বপ্রথম পৃথিবীর সূচনাতে সর্বপ্রথম দুইজন ব্যক্তি কোরবানি করেছিলেন। একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। হাদিস শরীফে তাদের কোরবানির বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্নে আদম আলাইহিস সালামের ঔরসে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একত্রে দুইজন সন্তান দিতেন, একজন ছেলে আর একজন মেয়ে। তাদের মাঝে বিবাহের যে একটা নিজাম, যে বিধান ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা হলো যে প্রথম পর্বের ছেলের সাথে দ্বিতীয় পর্বের মেয়ে, আর দ্বিতীয় পর্বের ছেলের সাথে প্রথম পর্বের মেয়ের বিবাহ বন্ধন আবদ্ধ হয়। এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। এখন ঘটনাক্রমে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করে সে অনেক সুন্দর ছিল, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করে সে কালো ছিল। এখন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কাবিল হাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ করবে, আর হাবিল কাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ করবে। কিন্তু কাবিল এই বিধান মানতে নারাজ, কারণ সেই যে মেয়েকে বিবাহ করবে সে কালো, আর তার সাথে জন্ম নেওয়া বোন সে সুন্দর। এখন কাবিল বলতেছে তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোনকে সে বিবাহ করবে, হাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে সে বিবাহ করবে না। মুহতারাম হাজিরিন, কাবিল এটা কোনোভাবেই মানতে রাজি না। এই বিচার চলে গেল আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের দেওয়া শরীয়ত এটা। কিন্তু কাবিল সেটা মানতে নারাজ, সে তার কথার উপর অটল এবং অবিচল, আল্লাহ পাকের বিধানকে সে মানতে রাজি নয়। এই জন্য আদম আলাইহিস সালাম বললেন, হে কাবিল, তুমি যদি ওই সুন্দরী বোনকে বিবাহ করতে চাও, তখন তোমাদের উভয়জনকে পরীক্ষা দিতে হবে, তোমাদের উভয়জনকে কোরবানি দিতে হবে। আল্লাহ পাকের নামে উভয়জনকে কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানিকে কবুল করবেন, সেই কেবলমাত্র সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। হাবিল এবং কাবিল উভয়জন কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। কোরবানির জন্য তারা উভয়জন প্রস্তুতি গ্রহণ করলেন। হাবিল সে অনেক পশু পালন করতেন, এজন্য সে অত্যন্ত সুন্দর এবং তার অত্যন্ত প্রিয় একটি পশু আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করলেন। আর কাবিল সে কৃষি কাজ করতেন, এই জন্য সে কিছু কৃষি পণ্য নিয়ে সে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। উভয়জন তাদের কোরবানির বস্তু নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আর তখনকার কোরবানি কবুল হওয়ার একটা মাধ্যম ছিল, তখনকার কোরবানি কবুল হওয়ার একটা বিধান ছিল ভিন্ন রকম। তখন সাথে সাথে কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় নাই সেটা বোঝা যেত। সেটা কিভাবে বোঝা যেত? আল্লাহ পাকের কোরআন বলে, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ পাকের কোরআন বলে যে তখন কোরবানি কবুল হওয়া আর না হওয়া এটা সাথে সাথে বোঝা যেত। যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে স্পর্শ করত, জ্বালিয়ে দিত। আর যার কোরবানি কবুল হতো না, আসমানের থেকে আসা ওই আগুন তাকে স্পর্শ করতো আর তাকে জ্বালায় দিত না। মুহতারাম হাজরিন, উভয়জন যখন কোরবানি বস্তুকে উপস্থাপন করলেন, পাহাড়ের চূড়ায় রেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহর কোরআন বলতেছেন, উভয়জন যখন কুরবানির বস্তু রেখে আসলেন, তাদের একজনের কুরবানি আমি আল্লাহ পাক কবুল করলাম, আরেকজনের কুরবানি আমি আল্লাহ পাক কবুল করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করলেন না, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। এখন বিষয় স্পষ্ট হয়ে গেল, ফায়সালা ক্লিয়ার হয়ে গেল। হাবিল সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আর কাবিল সেই কালো মেয়েকে বিবাহ করবে। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম যখন ফয়সালা করলেন আল্লাহ পাকের এই নিজাম অনুযায়ী, কাবিল সেটাকে মানতে রাজি নয়। কাবিল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে হাবিলকে হত্যা করার হুমকি প্রদান করলেন। কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে হাবিলকে হত্যার হুমকি দান করলেন। যে কাবিল বলতেছিল, হাবিল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। মুহতারাম হাজিরিন, এখানে রাগান্বিত হওয়ার কোনো বিষয় না।
এই কুরবানিটা আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হওয়ার বিষয়, আল্লাহ পাকের নিজামের বিষয়, আল্লাহ পাকের ভয়ের বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমি কেবলমাত্র মুত্তাকিদের কুরবানিকেই কবুল করে থাকি। যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আমি আল্লাহ পাক তাদের কুরবানিকেই আমি কবুল করে থাকি। মুহতারাম হাজিরিন, কাবিল ছিল অত্যন্ত ধাম্বিক, সে অনেক সম্পদশালী ছিল, সে অনেক দাপটশীল ছিল, অহংকারী ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নাই। পক্ষান্তরে হাবিল অত্যন্ত তাকওয়াবান ছিলেন, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করে নাই। এই জন্য আমাদেরকেও কুরবানি করতে হলে ইখলাসের সাথে আল্লাহ পাকের ভয় নিয়ে কুরবানি করতে হবে। আল্লাহ পাকের ভয় নিয়ে কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে চলবে না, ধাম্বিকতার সাথে কুরবানি করলে চলবে না, অহংকার বশত কুরবানি করলে চলবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মর্যাদা দান করার, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাক তাকেই মর্যাদা দান করবেন।